খেও না খেও না কাগা গো কা ও কাগা খেও না মো স্বামী বসিত কাগা আকি তুমি আমায় খেও গো কাগা মরে খেও স্বামী বসিত কাগা কাগা গো অপরাধ করেছি আমি তোমার? অপরাধ নয়, মাতৃহারা আমি বড় ক্ষুধার্ত। আমি যে পথ হারিয়েছি, আমি বড় ক্ষুধার্ত। ওই তো সুস্বাদু একটা সুগন্ধ ভেসে আসে তোমার ওই ভেলা হতে। ওই ভেলাতে কি রয়েছে দাও দাও না, আমি তোমার ওই সুস্বাদু সেবা করি। না, সে কেমন মূল্যবান জিনিস আমি যে তোমায় দিতে পারবো না। কেন পারবে না? যদি তোমার তাকেই খেতে হয়, সর্বগ্রে আমায় প্রাণ থেকে শেষ করতে হবে। কেন কেন? কেননা সে আমার স্বামী দেবতা, সে আমার থেকেও মূল্যবান। আমি কখনো তোমায় দিতে পারি না। কিন্তু জানো না তুমি, মরা পচা এ যে আমাদের কাকপক্ষীর সেবা করা, তাই তো ওই মরা পচা আমরাই যে সেবা করবো। দাও দাও না, দিতে পারবো না। এত যখন তোমার ক্ষুধা জমেছে, আমার অঙ্গ হইতে কিছু মাংস কেটে দেব, তুমি তাকে আহার করবে। কি তুমি আমার ব্যথা, তুমি আমার বেদনা বুঝে আমার ক্ষুধা নিবারণ করার পরে তোমার অঙ্গ হতে ক্ষত বিক্ষত করে দেবে তোমার জ্বলন্ত ওই মাংস বিন্দু? হ্যাঁ, এ তো মা পারে, এ তো কেবল মাই পারে। তবে তুমি বলো তো, তুমি কি আমার গর্ভধারণে জননী? তুমি কি আমার মা? কাকা, এই ধরার বুকে যত নারী জন্ম নিয়েছে সকলে একজন মা। আমি তোমায় গর্ভেতে ধারণ করে নিই, তবু তো মা। মায়ের সম্মুখে যদি কোনো সন্তান সন্ততি ছটফট করে প্রাণ ত্যাগ করে না, সে সময় কি হয় জানো? কি হয়? মায়ের বুকটা ফেটে
একবারে মা প্রাণে ত্যাগ করে দেয়। সচির হয়ে যায়, তাই না? যখন তুমি আমার এই সন্তান রূপে তোমার অঙ্গ হতে মাংসপিণ্ড বার করে দিয়ে আমায় সেবা দিতে চাও, তবে তো তুমি আমার মা। বলো তো মা, তোমার এই হেন দশা কেন? কি হয়েছে? কে বা তোমার ওই কলার ভেলাতে আছে? আমি তোমার এই সকল কথা বলবো কাকা, কিন্তু তোমার উদর পূর্ণ যদি না হয়, হবে মাতৃ কলঙ্ক। তুমি যদি আমার সম্মুখে ছটফট করে প্রাণ ত্যাগ করো, আমি যে জিতেও হেরে যাব কাকা। দাও না তবে আমার উদর পরিপূর্ণ করে। কোথায় হইতে দেখছো মা অষ্টকুটি নাগের জননী, তোমার নাম খানা রয়ে যেন এই সেতু কাকার উদর পূর্ণ হন। ওগিয়াসি কসমনির মাতা ভগিনী বাসুকি সদা জগৎ কানমনির পতি ওগি মা মনসা দেবী একই মা, তুমি আমায় সুস্বাদু আর দিয়ে তুমি আমার এই উদর পরিপূর্ণ করেছ মা। আমি যে আর সেবা গ্রহণ করতে চাই না। কাকা, সন্তানের ব্যথা হলে মা আগে আসে, কিন্তু যদি মায়ের বুকে কোনো আঘাত থাকে সে সময় সন্তান কি করে সে তো কাকা। মা গো, বলো। আমি অদূর পরিপূর্ণ করেছি। বলো তো, এই অভাগা কাক তোমার কোনো সেবাই লাগাতে পারে কি মা? অবশ্যই। বলে তো মা, কি তোমার উপকারে উপকারিত করবো তোমায়? মামর বিদায় করেছে উজানি হইতে সৌতারিতে চম্পানি নগরে, কিন্তু মা জানে না যে সুখীর আশায় আমায় বিয়ে দিয়েছিল চম্পানি নগরে, সে সুখটুকু যে রাহুতি গ্রাস করে নিয়েছে। কিন্তু কে ছেলে? বাসরে ঘরে স্বামী দেবতাকে কাল লাগিতে নকশার করেছে। কি বললে? কি বললে? কাঁচা বয়সে তুমি বিধবা হয়েছ, মস্তকের সিঁদুর তোমার মুছা গেছে, হাতের সাদা তোমায় ভেঙে গেছে। বলো মা, বলো। আমি তোমায় তোমার যে একটি কর্ম করতে হবে। কি কি করতে হবে মা? আমি যে অকুল সাগরে ভেসে যাচ্ছি, হ্যাঁ, জানি না মোর গর্ভধারিণী মা, জানি না জন্মদাতা পিতা, আমি তোমায় একখানে লেখন পত্র দেব, তোমায় যে পৌঁছে দিতে হবে। মা, বলো। তুমি এই নির্জন একাকিনী ভেসে চলেছ গাঙের জলে, তুমি এখন তোমার ওই পত্র লেখন আমায় পৌঁছে দিতে বলছো? হ্যাঁ। বলো তো, আমি তো 6 দিনেরও শাবক, আমি তো পথভ্রষ্টা, আমি তো জানি না উঠতে, আমি কেমন করে উড়ে যাব বলো তো? আমার তো পাখা নেই। বেশ মাগো, একটিবার আর তুমি আমায় কৃপা করো মা, এই শ্বেত কাকার যেন ডানা পাখা গজিয়ে উঠুক, আর তোমার করুণাতে তার স্বর্ণ ঠোঁট যেন গড়িয়ে উঠুক। জয় যে বামনা সাধি জয়। একি আমার ও পরিপুক্ত চঞ্চুখানা জানো সুন্দর করে গঠন হয়েছে, হে পালক যেন গজিয়ে গেছে, আমি যেন উঠতে পারছি এই ডাল থেকে সেই ডাল, সেই ডাল থেকে এই ডাল। বলো মা, বলো, আমি তোমায় কি উপকার করতে পারি? শ্রবণ করো। ও কি ও আরে পত্র লিখি ভেলা দেব শিয়া কাকা। বলো। মনে বলে আর আমি পত্র লিখতে পারবো না। কেন কেন পারবে না বলো? নেই, আমার কাছে নেই কাগজ, নেই কলম।
কেমন করে মাকে পত্র লিখে দেব? ওই তো দেখা যায় তোমার নয়নের কাজল, ওই নয়নের কাজলে তুমি কালি করো, আরে সুন্দর করে লিখে দাও আমায় পত্র। সেই পত্র আমি বই নিয়ে যাব তোমার দুঃখের বিবরণ নিয়ে। সারিল অঞ্চল ছিরি কাগজ নয়নের কাজলের করলাম কোথায় ওগো মায়ে বাবু নিবেদিত তব আরো জানায় ছয় দাদা ছয় বৌদির চতুর নানা রকম অলঙ্কারে বিয়ে দিলে চম্পানি ভুবনে সকল নারী বিবাহ করে যাই শ্বশুরালয়ে আমিও ভাগিনী গেলাম লোহবাসরি ঘরে। প্রথম বহু রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় বহু রাত্রি গেল পাশা খেলিবারে, তৃতীয় বহু রাত্রি গেল রন্ধন করিবারে, চতুর্থ বহু রাত্রি গেল মাগো কাঁদিতে কাঁদিতে। কাল রাত্রে ওগো মাতা কানলে সভাকে লোহবাসুরি প্রভুকে খায় কালে সাবে। সেদিনই হইতে অপিবাসী ভাসিল সাগরে, ভেসে যাবো বলে দেবতা নগরে। তোমাদের স্বাদের বিহুলা অবশেষে লিখে আমি মামন সার চরণে শতকোটি প্রণাম। এই নাও কাকা, এই নাও। মা, তুমি তোমার আঁচল কানা ছিঁড়ে নয়নের কাজলের কালি দিয়ে তুমি তোমার দুঃখের বিবরণ লিখে দিয়েছ। মা, আমি যাব কোথায় বা কখন বা পত্র দেব বলো। সত্যই বলেছ কাকা, তোমায় আমি পত্র দিয়েছি, তুমি উড়ে কোথায় যাবে, কোন সময় পত্র দিলে মায়ের মঙ্গল হবে, আমি সকল কথা তুমি আমি বলে দিচ্ছি। ওরে যা ওরে যা ওরে কাকা উজানি রাগ উজানিতে আছে কাগা মাজননী সে তো মরি কাগা রে যাও কাগা উজানি বারো গাছি ডাক রানী কিলে তেরো গাছে তার মায়ের উঠানে দেখবে একটি সুন্দর একটি চন্দনের গাছ। ও শুকনো চন্দনের গাছ রয়েছে মা? হ্যাঁ, বেশ মা, আরো নিদর্শন দাও। ওরিজি সময় মায়া মান করিতে দা সরে নয়া পুরি কাগ নদিও এলা যায় ওই জামতার নিদর্শন খানা সোনার অঙ্গুরি নাভিও ফেলায়। তবে বলো তোমা অনেক সময় ও গো মা
ফেরিলে কি হবে, ফেরিলে কি হয়, সেই সময় কি এরকম বলো না আমায়। ও না জানি মায়ার শখেতে আগুনি পুরে মারা যায়। কি বললে মাগো, কি বললে তুমি? সেই সেই সময় স্নান করতে যাওয়ার প্রাককালে যদি আমি ওই পত্র আর সোনার আঙ্গুরি ফেলে দিই, মা বুঝি তোমার বিহনে জলে সম্পত্তি প্রাণ ত্যাগ করবে। মা বলো না, বলো না মা, যে সময় মা আমার রন্ধন করতে যায় স্বর্ণ আঙ্গুলি ফেলে দিলে কি হবে কি হবে, জানো? কি হবে? মামার শখে অগ্নিকুণ্ডে সম্পত্তি প্রাণ ত্যাগ মা করবে। গো, অমন কথা বলতে নেই মা, বলতে নেই। বলো না মা, কোন সময় সুনির্দিষ্ট সময় দাও, যে সময় ফেললে গর্ভধারণের জন্য। ওরে যে সময় মায়ামান শুকাইবে কে, সে সময় দেবে কাগাই দুঃখীর রুদে। তাই হবে মা, তাই হবে। জানো জানো, বলো যে সময় মা আমার শুকাইবে কেশ, সেই সময় দেবে কাগাই দুঃখিনী রুদেশ। বেশ। চন্দনের বৃক্ষের তলায় আমার একে দিয়ে ছয়টি বৌদিকে দিয়ে নিত্যদিনই সে কেশ শুকায়। সেই সময় দিনে আমার ছয়টি বৌদি তাকে বুঝিয়ে রেখে দেবে। বেশ। যাও কাকা, বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি চলে যাও। সে মা, জানি ভুবনে। তুমি দু হাত ভরে আশীর্বাদ করো, যাতে আবার অল্প সময়ে তোমার ওই পত্রখানা আমি পৌঁছে দিতে পারি উজানি নগরে। আমি তো আশিস প্রদান করতে পারি না, তুমি মামনা সার কাছে কামনা করছি তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও উজানি ভুবনে। সে তো মোরে কাগারে যাও কাগা উজানি ভুবনে। রইল পড়ে দুধ মাখা খাওয়া, বিহুলা বুঝি না হায় রে বিধি, বিহুলা রে দুধ মাখা ভাত যেন তোমার জন্য
মা, ও মা, মা, ও মা, তব চলে শতকোটি প্রণাম মা। সুখে থেকো। এ কি মা, মা, মা গো, তুমি কাঁদছো কেন? মা গো, কাদা ছাড়া নারী জীবনের আর কোনো মূল্য নেই মা। যখন থেকে ছোট্ট কুকুমণিকে বিদায় দিয়েছি, আমার যে প্রাণ করে ভালো লাগে না বৌমা। মা গো, বুঝতে পেরেছি, কিন্তু এই যে বিধাতার নিয়ম কেউ কখনো খণ্ডাতে পারে না। জন্ম নিতে হয় এক ঘরে, মৃত্যুবরণ করতে হয় আরেক ঘরে। নারী কুলে জন্ম নিতে গেলে অনেক দুঃখ জ্বালা সহ্য করতে হয় মা। বৌমা, মা গো, একটা কথা বলবো। বলো না। চরণ দান পর্যন্ত দেখো না, আমার বেহুলা বুঝি দুয়ার প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে, তাকে ঘরে তুলে নিয়ে এসো না। আমার প্রাণ কানে কেন বলে বেহুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। যাও না বধূ। মা, কই এসেছে বুঝি? মা, আসেনি? এইভাবে ভেঙে পড়ো না মা। সময় হলে ঠিক আমাদের বেহুলা আমাদের ঘরে ফিরে আসবে মা। মা গো, একটু কথা বলবো মা? বলো না। যতক্ষণ আমার মেয়ে আমাদের ঘরে না আসে, তোমরা এমন কর্ম করে যাতে আমরা প্রাণখানি একটু ভালো হয়ে উঠে। মা, করো না। তোমার মন খারাপ আমি বুঝতে পেরেছি। একটি মেয়ে ঘরে নেই তো কি হয়েছে? একাকি তোমার 6টি মেয়ে তোমার বক্ষে রেখেছি। ঠিক তুমি সুন্দর করে আমাদের বেহুলা যে এই মতো করে তোমার সেই চন্দন গাছের তলায় নিয়ে গিয়ে তোমার সুন্দর করে কেসগুলো আঁচড়ে দিত, তোমার সেবা যত্ন করতো। আমরা আমরা সেই মতো করে তোমার সেই উঠোনে নিয়ে গিয়ে তোমার সেবা যত্ন করবো মা। এই বৌমা, মা, ওই যে আমাদের উঠোনে চন্দন বৃক্ষ, যেখানেই বসে আমার বেহুলা খেলাধুলা করতো, মা। সেই জায়গাটায় একটু আরামকে দাঁড়াই রেখো না। আমি সেখানে বসে আমার মেয়ের অপেক্ষা দেখবো। বেশ মা। হ্যাঁ। কিন্তু মা, তুমি বেহুলার কথা ভেবে ভেবে আমাদেরকে কিন্তু তুমি ভালোবাসছো না মা। না 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 না, তাকে হয়। তবে তবে একটিবার নাও না মা, তোমার এই বক্ষে আমাকে জড়িয়ে ধরে আদর করে একটিবার কোলে তুলে নাও না মা। মা, 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 কি সুন্দর মাতৃ হৃদয় যেন পরিপূর্ণ। তুমি একবার বুকে টেনে না, তুমি আমার জীবন গো, তুমি যে মা, মা গো, তুমি একবার বুকে টেনে না, মা গো, তুমি একবার বুকে টেনে না। তুমি আমার জননী, তুমি আমার মা গো, তুমি একবার বুকে টেনে না, মা গো, তুমি একবার
মাগো তুমি একবার বুকে টেনে নাও, মাগো তুমি একবার বুকে টেনে নাও, তুমি আমার জীবন, তুমি আমার মাগো তুমি একবার বুকে টেনে নাও, মাগো তুমি একবার বুকে টেনে নাও, মাগো তুমি একবার বুকে টেনে নাও, মাগো তুমি একবার বুকে টেনে নাও। কি সুন্দর মা, দেখে দেখি সুন্দর করে তোমার কেসগুলোকে আঁচড়ে দিই। বেশ, আমার প্রাণখানে বুঝি জড়িয়ে গেল। বৌমা, ও বৌমা, মা, আমি প্রত্যেকদিনই স্নান করি, কিন্তু এই মতো তো এই চন্দন বৃক্ষে কাকা এসে এত ক্রন্দন করে না, একটু তাড়িয়ে দাও না। বেশ মা, কি মা, মা সেই শীতকা কন্দন করছিল ঠিকই, সে উড়ে গেছে, কিন্তু দেখো না মা, না জানি আর কখন আমাদের নন্দু ঠাকুর আমাদের ঘরে আসবে, কিন্তু উঠোন কানা কেমন নোংরা পড়ে গেছে। শোনো বৌমা, বলো। এক কর্ম করো, উঠোনখানি তোমরা সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করবে। এই দেখো না, পুনরায় শীতকালে এসে বসে পড়েছে। কাকা, সুমঙ্গল যদি থাকে কাক, সত্যের নেই বসো কাঁচা ডালে, কুমঙ্গল যদি থাকে তুমি এসে বসো শুকনো ডালে। কি বৌমা, কি মা? আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ওই শীতকালটা বারবার উড়ে ওই শুকনো ডালে কেন বসে? মা, তুমি চিন্তা করো না মা, সেই শীতকাক তো হয়তো বুঝতে পারে না, তার হয়তো এই চন্দন বৃক্ষর গাছটা পছন্দ হয়েছে বলেই বারবার উড়ে উড়ে এই চন্দন বৃক্ষ গাছের তলায় এসে বসে। আমি তাড়িয়ে দেবো মা। শোনো শোনো, বেশ, আর তারা তো হবে না, আমি বসি, তোমরা একটু পরিষ্কার করে নাও। বেশ মা। এই ছোট মেজো, বলছিলাম সুন্দর করে আমাদের উঠোনখানা ঝাড় দিতে হবে, তাই না? এ কি? এটা তো শাড়ির অঞ্চল ছিল পত্রলিপি তৈরি করা। না। বৌমা, মা, কেন থমকে দাঁড়িয়ে গেলে? মা, কি হয়েছিল মা? জানো মা, আমি সেই উঠোনখানা ঝাড় দেওয়ার সময় হ্যাঁ, এই যে দেখো না মা, এই শাড়ির অঞ্চল ছেড়া এই পত্র পেয়েছি আমি। এই শাড়িতে পরিচিত মনে হয় না। বড় বৌমা, মেজ বৌমা, মা, সেজ বৌমা, ও ছোট বৌমা, এমন কোনো তোমার পরনেতে শাড়ি দেখে না যে তার অঞ্চলের টুকরোখানি আমাদের ঘরে পড়ে আছে, কি যেন লিপিবদ্ধ, ঠিক মনে হয়। একটু পাঠ করে শোনাও না, কি কি লেখা আছে যেন। মা, হ্যাঁ, তার পূর্বে জানো মা, আমি আঙুলিও পেয়েছি। বৌমা, একটু ভালো
করে লক্ষ্য করে দেখো তো, এই আঙ্গুলিখানে বহু পরিচিত পরিচিত মনে হয়। ঠিক যেন এইরকম আঙ্গুলি আমার জামাতাকে আমি প্রদান করেছি না। হ্যাঁ বৌমা, দেখো দেখো। সেটাই তো, এই আঙুলি খেলা দেখে আমার বড় বড় পরিচিত মনে হচ্ছিল। তাহলে কি করে এলো আমাদের আগে নয়? মা, আমার মন বলছে আমাদের জামাতা হয়তো নদীর ধারে স্নান করতে গিয়েছিল বলে সে নদীর ধারে রেখে যখন স্নান করে শীত কাপটা হয়তো মুখে করে নিয়ে এসে ফেলেছে। সত্যি বলেছ তা নয় সত্য বৌমা, আমার মনখানে যেন চঞ্চল হতে লেগেছে। একটু একটু কি যেন লিপিবদ্ধ হচ্ছে, অঞ্চল মাঝের একটু পাঠ করে শোনো না। মা, মা, এই যে আনন্দের বিষয়, আমাদের বেহুলা পত্র পাঠিয়েছি। আমাদের বেহুলা তাকে হ্যাঁ সত্য, আমার প্রাণ করে উদ্বেগ হয়ে উঠলো। বলো না বৌমা, কি যেন লেখে পাঠিয়েছে। আমাদের পাগলিনী বেহুলা একটা এসে যেতে না যেতে আমাদের পত্র পাঠিয়েছে, তাই না মা? সত্যি তাই তো মা। আমি জানতাম আমায় বেহুলা আমায় ভুলে থাকতে পারবে না। মাগো, সুমির করো। প্রথমে মা মনসা চরণে প্রণাম, তারপর প্রণাম জানাই মাতা পিতার চরণে, তারপর প্রণাম জানাই 6টি দাদা ও 6টি বৌদির চরণে। দেখছো, যেতে না যেতে হ্যাঁ মা, কত না সংস্কার শিখেছে বেহুলা। সত্যি বলেছ মা। যার গর্ভে জন্ম কেন সংস্কার শিখবে না মা? আমার মেয়ে তো। তারপর প্রথম পোহর কাটিল মা হাসিতে খেলিতে, দ্বিতীয় পোহর কাটিল মা পাশা খেলিতে। মা, ও নিশ্চয় বুঝি বাসুর ঘরে হ্যাঁ মা, রীতি অনুযায়ী সব কর্ম করছে আমার মেয়ে। তৃতীয় পোহর কাটিল মা রন্ধন করিতে। বৌমা, সে কি আমার ছোট বেহুলা এগুলো কোনোদিন নিচে তুলে ভাত খেতে পারে না, সে আমার রন্ধন করেছে। মা, এই যে বড় তুমি খুশি। যে মতো করে আমাদের বেহুলাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিলে সেই মতো করে স্বামীর যত্ন নিচ্ছে গো, এ তো আনন্দের বিষয়। হ্যাঁ দিদি, সত্যি বলেছ। আমাদের কথা মতো সব কর্ম করছে। আমি ভেবেছিলাম আমার বেহুলা বুঝি শ্বশুরালয়ে ভালো মতো সুব্যবহার করতে চলতে পারবে না। তারপর লেখা হচ্ছে মা চতুর্থ প্রহর। না না বৌমা, দিদি, কি হয়েছে বৌমা? দিদি, হ্যাঁ, ওগো দিদি, না তুমি কেন চুপ হয়ে গেলে গো? তোমরা একত্রিত হলে কেন? কি হয়েছে দিদি? মা, এই পত্রে লেখা যদি সত্য হয় কেন কি হয়েছে? তবে হয়তো তুমি সহ্য করতে পারবে না জননী। এমন কি লিপি বাচ্চা, বলো না বৌমা, বলো তাড়াতাড়ি বলো। এতগুলো বললি, শেষ বাণীটা তুমি আমার কেন বলো না? বলো না, তাড়াতাড়ি বলো। মা, বলো দিদি। চতুর্থ পোহর কাটিল মা কাঁদিতে কাঁদিতে। কেন কাঁদছে সে? বিয়ের বাসর ঘরে স্বামীকে দংশন করলো কাল ভজঙ্গে। ভাসতে ভাসতে চলে যায় সে দেবতা নগরে। বেহুলা সত্য ঘটনা মা। তাহলে কোথায় রাম কানাই? কোথায়? তাদেরকে ডেকে এনো। এই মুহূর্তে তো বাড়ি না। রাম কানাই কই? তাদের ডাক দাও মা। তোমার সেই কাতর কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই আসবে দুই সন্তান। তাদের ডাক দাও।
মাতৃ হৃদয়কে শূন্য করে দিয়ে মায়ের বক্ষ করে ফেলে রামিয়াই রে আয় রে কানা বাছা রে আরে কোথায় গেলে রামকানা ওরে বাছা তোমাদের গিয়া মা তেজিবে জীব আরে কোথায় গেলে রামকানা আইরে ছুটিয়া আরে ছয় দাদার দু লালিব চলে তবু চরণে শতকোটি প্রণাম হয়ে জননী সর্বনাশ হয়েছে সব সর্বনাশ কি গো মা ওই তো তোমার এরানো কেশ মলিন তোমার বেশ ওই দুই নয়ন জেনে জন ভরা জল কেন তোমার জল ওই চোখে জল করে গো জননী একটিবার বলো না ভাই কি করে না জানি মা তবে বলো না মা এই চম্পকনগরের রাজপ্রাসাদে তোমায় কে কিছু বলেছে যদি বলে থাকে এই মুহূর্তে আমরা দু ভাই ছুটে যাব এই মুহূর্তে তাকে আমরা উচিত শাস্তি দেব কি আমাকে কুটুমাক্ষ বলেনি মা গো এ কি মা আজ অশ্রুসিক্ত বদনে কিবা অভিপ্রায় নিয়ে তুমি ওই ক্রন্দন করছো এই রাজবাটিকায় বৌমা মা ওগো এই যে দেখো না একে দাদা এই আঁচলের অগ্রভাগ এই এক বস্ত্রের ছেঁড়া অগ্রভাগ দেখে তুমি নয়ন জল বরিশনে করছো বা শুধু অগ্রভাগ নয় এটা দেখো তো বাবা তোমরা চিনতে পারো কিনা ভাই বলো না এই স্বর্ণ আঙ্গুরিখানা জামতাকে সুদক্ষ কারিগর দ্বারা গড়িয়ে দিয়েছিলাম বুঝি জামতার পছন্দ হয় নাই তাই জামাতাকে ফিরিয়ে দিয়েছে দাদা গো জানি দাদা জানি আমাদের ভগ্নে পতির পছন্দ হয়নি তাই বলে এই স্বর্ণ আঙ্গুরিখানা ফিরিয়ে দিয়েছে তাই চলো না সুন্দর দেখে আমরা বাজার থেকে আবার একটি কিনে আনে ওগো তোমরা এখনো বুঝতে পারলে না না বুঝবো কি করে বলো মায়ের সেই নয়নের দিকে তাকিয়ে দেখো মাঝে ভেঙে পড়েছে আজ আমাদের বেহুলার কিন্তু মা- কপাল ভেঙেছে বলো তো মা বলো এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে একটু প্রকাশ করো মা একটু পাঠ করো না বাবা পাঠ এই তো নয়নের কাজল দিয়ে লেখা এই ছিন্ন বস্ত্রে সর্বপ্রথমে
প্রণামনীয় মা, প্রণামনীয় পিতা, প্রণাম দিও আমার উজানিবাসীকে। পরক্ষণে জানাই আমি আমার দুঃখের বিবরণ। প্রথম রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশা শাড়ি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল রন্ধন করিতে, চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে, শেষ রাত্রে কালের কাল ভুজঙ্গেই দংশন করেছে মোর পতিকেই মোর পতি সঙ্গে করে ভেসে চলেছি ও কুলো সাগরে। ওতে তোমার বেগুলা বিশ্বাস করি না মা, বলো না এই পত্র মিথ্যে। একটিবার বলো না জননী, এই পত্রখানাতে যা লেখা রয়েছে সবই মিথ্যে, সবই মিথ্যে। মিথ্যে নয়, সকল সত্য। তাই বেলা বয়ে যায়, এখনো বেহুলা ঘরে ফিরে আসেনি আমার। মা, এত কিছু শুনেও তোমরা থমকে দাঁড়িয়ে আছো। যাও না, আমার বেহুলাকে আমার মুখে এনে দাও। তোমরা বিলম্ব করো না পুত্র। এ হতে পারে না ভাই, এ হতে পারে না। যারেকে বলে সত্য বিবাহ দিয়েছি সে কিনা আমাদের শোক সাগরে ভাসিয়েই ওকুলো সাগরে ভেসে যাবে দেবতা নগরে। না 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 মাগো, আমরা তা হতে দেবো না। আমি কিছু জানি না, আমার বেহুলাকে তোমরা আমার মুখে ফিরিয়ে এনো, নচেত আমি আমি আসতে নই। এই এই উঠানে আমি জীবন পড়ি। এ কি ভাই, মা গো, তুমি আর পাগলিনী সাজো না। অবশ্যই অবশ্যই আমরা দু ভাই ছুটে যাব ওই নদীর কিনারায়। নদীর কিনারা হইতে আমরা বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। কিন্তু মা, মা গো, না জানি সে আমাদের বেহুলা বলে কাল থেকে কিছু মুখান্ড তুলেছে কিনা। আমাদের বেহুলাকে না খেয়ে প্রাণ থেকে শেষ হবে মা। ঠিক বলেছ, বিলম্ব করে না। আমাদের রান্না করে কিছু মিষ্টি মিষ্টান্ন, তুমি যাবে চিনি চম্পা কলা, তুমি যাও সুন্দর করে উত্তম সন্দেশ নিয়ে একটা একটা মেলানি ভার তৈরি করো, অনেকগুলো খাবার দাও। না জানি আমার ছোট্ট কুকুনি অনেকক্ষণ থেকে খায়নি বাবা, আমার মেয়েকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি এনে দাও। যাবো মা, যাবো জানো মা, আমরা রাজবাটিকা পরিত্যাগ করে অন্যত্র কোনোদিন যাইনি। আমরা সেই পথ চিনব কি করে মা বলো? আমরা কি যেতে পারবো সুদূর পথ? ওই রাখালকে সঙ্গে করে নিয়ে যাবে, সমস্ত পথ রাখালে পরিচিত। তাকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি আমার বেহুলাকে আমার কাছে এনে দাও। বেশ মা, সঙ্গে করে নেব আমাদের সুবলদাকে। সুবলদাকে সঙ্গে নিয়ে যেয়ে আমাদের বোন বেহুলাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের আশিস প্রদান করো জননী। আশিস করি, যাইবা আর বিলম্ব করো না, তাড়াতাড়ি চাইবা যা তোমার আশীর্বাদ বক্ষে ধারণ করে ছুটে যাবো আমি গাঙের কুলে। বেহুলা যেথাই থাকবে বেহুলাকে বুঝিয়ে নিয়ে আসবো তোমার কাছে ভাই। এসো দাদা, বেশ মা, এসো। মা, মা চলো না। আমি উঠোনের বাইরে গিয়ে আমি পথে দাঁড়িয়ে থাকবো, কখন আমার বেহুলা আছে। বেহুলা, বেহুলা, ছুটে এসো বেহুলা, ওই তো কাদাই, ওই তো আমাদের ওই ঘোষদার বাড়ি। একবার ওই ঘোষদাকে ডাক দাও না। সুবলদা, সুবলদা, কি আজ আমি ছুটে যাই নিজ নিজ গৃহে, তাই আজ মনে পড়েছে আমার বউয়ের কথা।